বন্ধুরি, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা রোজ রোজ ঘুরতে বেরোচ্ছি, আজকে একটু বেশি দূরেই যাবো। দিদি দিদি ও দিদি, আজকে আমরা কোথায় যাব? কোথায় যাব বলো না? কোথায়? পিসি বাড়ি যাচ্ছে। পিসি বাড়ি আছে। পিসি বাড়ি কোথায়? শ্যাওড়াপুলি। এই ঠাপমারি আর এক বাড়ি, তো ওখানেই যাচ্ছি ঘুরতে, শ্যাওড়াপুলিতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরা আমাদের পাশে থাকো। তো টাটা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে এবার চলে এসেছি, এবার ট্রেনে উঠে পড়বো। আমরা এখন ট্রেনে উঠে কোথায় যাচ্ছি দিদি? শ্যাওড়াপুলি। শ্যাওড়াপুলি চায়ের বাড়ি, বড় পিসি বাড়ি। হ্যাঁ, তো আমি দিদিও আর পিসি যাচ্ছি। ট্রেনে উঠে পড়লাম, যাবো শ্যাওড়াপুলিতে। আমরা বসেছিলাম, ট্রেনটা খালি ছিল। তো এতটা গরম লাগছিল ট্রেনের মধ্যে, সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আর দেখতে দেখতে ট্রেনটি ছেড়েও দিল, আর মেঘলাও করেছিল একটু। দেখো গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, দরকার ছিল পিসি বাড়িতে, তার জন্য আমাদের যেতে হলো। এইটি হচ্ছে সবার চেনা ব্যান্ডেল স্টেশন। হ্যাঁ, এটা তো সবাই চিনতেই পারবে, এটা হ্যাঁ। কোন স্টেশন। ব্যান্ডেল স্টেশন এক নামে পরিচিত। হ্যাঁ, তো তো ট্রেনটা ছেড়ে দিলে, এবার চলো সঙ্গে থাকো আমাদের। এবার দেখতে পাচ্ছ আমরা একটু মানে ফটো তুলে নিচ্ছিলাম, একটু মানে দেখি একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, ভিডিও করছিল। আমি আবার একটু ফটো তুলতে তো খুব ভালোবাসি, যেখানে সেখানে ফটো তুলে ট্রেনটা ছেড়ে দিল। দিদি তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখতে এত বড় একটা হাত তুলে হাই তুলছে। সত্যি ঘুম পাচ্ছিল। দেখতেই পাচ্ছ ট্রেনটা অনেকটা দূর চলে এসছে, এখন ফটো ভদ্রেশ্বর চলে এসছে। আর একটুখানি গেলেই শ্যাওড়াপুলি পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো সঙ্গে থাকো আমাদের, ভদ্রেশ্বরী স্টেশন এটা। তো সঙ্গে থাকো আমাদের। দিদিকে দেখো, দিদি তো বোর হচ্ছিল মনে হয়। তো এই ট্রেনটাও ছেড়ে দিল। এত গরম লাগছিল, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো দিদি একটুখানি স্টাইল দেখিয়ে নিল নামতে গিয়ে। আমরা শ্যাওড়াপুলি পৌঁছে গেছি। দেখতে দেখতে স্টাইল দেখে নিল, বলছিল একটা ভয়েস দেবো পরে। হ্যাঁ, পরে ভয়েস। এই দেখো, এটা হচ্ছে ঠাম্মাও আমাদের সঙ্গে একটু স্টাইল দেখিয়ে যাচ্ছে। আর এই দেখো শ্যাওড়াপুলি জংশন। তো এবার যাচ্ছি পিসি বাড়ি থেকে। এবার কিসে করে যাব, কিভাবে যাব, কোথায় যাব, সবই দেখো আমাদের সঙ্গে। তো আমরা যেখানে যাচ্ছি তাদের একটা সোনার দোকান আছে, আপনারা চাইলে ওখানে যেতে পারেন, যাদের শ্যাওড়াপুলিতে বাড়ি বা একটু দূরে বাড়ি। আমরা তো বলেই দিলাম কিভাবে আসতে হবে, শ্যাওড়াপুলি এসে আমরা তারপরে এখন বলছি আর কিভাবে যেতে হবে। শুধু ভালো দোকান। হ্যাঁ, তো চলো আমাদের সঙ্গে, আমরা এগিয়ে যাচ্ছি। টাইমটা দেখা যাচ্ছে না, নাহলে টাইমটা দেখাতাম। 6:30 মধ্যে আমরা ঢুকে গেছিলাম। তো ঢুকে পড়েছি। এখন আমরা টোটো ধরবো। টোটো ধরে দিদি আমরা কি বলবো হচ্ছে হলো, টোটোর সামনে গিয়ে শুনবে আপনারা। তো চলো, দিদি এখানে একটুখানি স্লোমো বানিয়ে নিল। দিদির তো সব জায়গায় রিলস বানানো দরকার, প্রচুর রিলস বানায় দিদি। তো চলো, টোটোর ওখানে দেখা হচ্ছে। দিদি একটুখানি এই স্লোমোটা দেখে দাও, স্লো আর পাশে ঠাম্মা উঠছিল, ঠাম্মাও স্লো মোশন করে দিল। ঠাম্মাকে ভেবে লাগছে দিদির সঙ্গে একসঙ্গে উঠছে, একসঙ্গে পা ফেলছে। তো দিদি ঘেমে গেছে, প্রচণ্ড গরম ছিল, মনে হচ্ছিল আমরা লাভার ভেতরে চলে এসেছি, এত 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 গরম ছিল। তো চলো এগিয়ে যাই এবার। কোথায়, কোনখানে দিদি এগিয়ে যাই? কোনখানে এগিয়ে যাই? অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড না টোটো স্ট্যান্ড? টোটো। হ্যাঁ, টোটো স্ট্যান্ড। আর দিদির এই রিলসটা অনেকটাই বড় হয়েছে, আর আমার মতন ক্যামেরাম্যান পেলে তো হয়েই গেল।
কারণ আমি সব সময় দিদির ভিডিও বানিয়ে দিই, তবুও নাম পাবো না। হ্যাঁ, তাই যখন তখন বলে আর তখনই আমি ভিডিও বানিয়ে দিই, তবুও নাম পাই না। নাম দেখছো? পায় না, ওর নামটা একটা তোমরাই রেখে দিও, ওর নাম পায় না। তাহলে আর ওর তো নাম তোমরা একটা বলে দিও, আমার এই ভাইটাকে কি নামে ডাকবে আপনারা একটু বলে ভালোবেসে দিও। আমার একটা ডাক নাম রাখুন, কমেন্টে বলবে, আমার আর দিদির দুজনেরই। তো চলো এবার টোটো দিয়ে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ সবাই এখন দক্ষিণেশ্বর না তারকেশ্বর হ্যাঁ তারকেশ্বর যাচ্ছে। তো দেখতে পারলে প্রচুর ভিড়, তারকেশ্বর যাবে বলে অনেক অনেক ভিড়। আর আসার সময় তো দেখলাম, আসার সময় সারপ্রাইজ, তারকেশ্বরের জন্য পুরো ভিড়, পুরো মানে স্টেশন গিজ গিজ করছে, সবাই গান বাজনা বাজাচ্ছে। তো চলো যাওয়া যাক এবার। আর আমাকে দেখো, এত ভালো ড্রেসের সঙ্গে এই জুতো পরে এসেছিলাম, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো চলো, আমি আর একটা ঘটনা বলতে ভুলে গেছি, যেমন আমার মানিব্যাগটা হারিয়ে গেছিলো। আমাদের বাড়ি দিয়ে জানি না আমার জুতোগুলোই সব নিচ্ছে কে, সেটা জানি না, নিয়ে নিচ্ছে মানে ওই জায়গা তো চুরি বলা হয়, চুরি করছে। সে জানি না কে, আমার দুটো জুতো চুরি হয়েছে, একটা নতুন বুট, একটা নতুন জুতো। আর এদের কত কষ্ট, গরম শীত বর্ষা যাই হোক এরকম স্টেশনেই থাকতে হয়। তো সেটাই ভাবছি। আর দেখতে দেখতে দিদি আর একটা ভিডিও বানিয়ে দিলাম, তবুও নাম পাবো না। দেখো দিদি এই কটা ইয়ের মধ্যে, মানে একটুখানি ব্লগের মধ্যে দিদির কতগুলো রিলস বানালাম। আমি দিদির রিলসগুলো দেখানোর জন্যই আমি এই মানে ব্লগে সব রিলসগুলো দিয়েছি, তবুও সব কটা দিইনি। সব কটা দিলে দিদির কী হতো। তো কত রিলস বানিয়ে দিই। আমি বলি দিদি এতগুলো রিলস বানাই, মাসে মাসে আমাকে 100 টাকা করে দেবা, তবুও দেয় না। তো চলো, টোটো স্ট্যান্ড করতে করতে টোটো স্ট্যান্ড কোথায় গেল, আমরা তো রিলস বানাতেই ব্যস্ত। আর ঠাম্মা শুধু এগিয়ে যাচ্ছে, ও না না না, ঠাম্মা পেছনে পেছনে আসছে, সরি, আমি এগিয়ে এগিয়ে হাঁটছি। তো চলো যাওয়া যাক টোটো স্ট্যান্ডের ওইদিকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখবেন। ভালো হয়েছে ব্লগটা, আমরা যতটা পেরেছি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, খুব সুন্দর করে তোলার চেষ্টা করেছি শুধু আপনাদের জন্য। আমি যতটা পারি ততটা করি, ভয়েস দিই, মানে দেখতেই পাচ্ছ এতক্ষণ আমি সেই দিয়ে বকবক করে আছি, একবারও থামিনি, শুধু আপনাদের জন্য। আপনারা একটু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে টোটোতে উঠে পড়লাম। তো চলো এবার দিদিকে বলেছি, দিদি আমার হাত ব্যথা করছে, ব্লগটা কন্টিনিউ করো। দিদি তাতেই, আমি করবো, আমারও তো হাতে ব্যথা। আর এই দেখো আমি এটা কি করছিলাম, দিদি এইটাও ভিডিও বানিয়েছো? বোতল নিয়ে খেলা করতে, দেখো ওর বোতল রাস্তায় বেরোবে, ওর তো জল লাগবে, আজকে সেদিনটা জল নিতে আমি ভুলে গেছি, তো রাস্তা দোকান থেকে একটা জলের বোতল নিলাম, সেই জলের বোতলটা নিয়ে তো জল খেয়ে শেষ করে দিয়েছে, এবার জলের বোতলটাকে নিয়ে সেই এটাকে কি ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওই যে সেই একটা ভাম করে আওয়াজ হয়, সেই আওয়াজটা এটা অনেকজনই করে, আর আমার ভালো লাগে করতে। আর আমি শুধু ভাবি বাড়িতেও খালি বোতল নিয়ে নিয়ে ওরকম করবে। আর দেখো দেখতে দেখতে আমরা মিষ্টির দোকানে চলে এলাম, আর আমার তো দেখে মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা একদম মিষ্টি খাওয়াও না। আর ঠাম্মা খুব ভালোবাসে খাইয়ে দিল। ঠাম্মাকে যা বলি ঠাম্মা তাই শোনে, আর আমাকে খাইয়ে দিল। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর দিদিকেও দিইনি, কাউকেই দিইনি। আমার কাছে চাইয়ে নি, আমি দিও নি। তো চলো, আর এই দেখো বড় দিদি আমার আর বড় পিসি, আর এটা পিসমশাই, ওরা দুজনই মারা গেছে। আর আমরা চলে এসেছি একটা দিদার ঘরে, ওই দিদা আমাদের থামস আপ দিয়ে দিয়েছে, আর মিষ্টি দিয়েছিল, এটা পরে মিষ্টির ভিডিওটা করা হয়নি, কারণ দাদুর পাশে বসেছিল, দাদু অত ভিডিও পছন্দ করে না, এর জন্য আমরা অত ভিডিও করতে পারিনি। তবুও এই ভিডিও আমার গেম খেলার অ্যাক্টিং করেছি। তো একটু পরে আপনাদের জন্য তো করতেই পারি একটুখানি, আপনাদের জন্য তো করতেই পারি একটুখানি। ভালো আছো? তো দেখতেই পাচ্ছ কত বড় আয়না। আর এই দেখো যাদের বাড়িতে এসেছি, এটা হচ্ছে জেঠি হয় একটা, আর ইনিও একটা দিদা ওদের বাড়িতে কাজ করে, খুব ভালো সবাই। আর এই দেখো ঠাম্মা, দিদি, তারপরে আমরা এবার ঢুকছি ঘরে। তো চলো, গরম লাগছে তবু কি করব,
তো চলো, তো দেখতেই পাচ্ছ একটা টিকটিকি দেখাচ্ছিলাম। আর পুরো ঘর এই দেখো গরমের মধ্যে জানলা বানলা খুলছে। তো একটা কালী ঠাকুর আর দিদি ওদিকে বাইরে কার সঙ্গে কথা বলছে আমি বুঝতেই পারলাম না, কারোর সঙ্গে তো একটা কথা বলছিল। দিদিকে একটা জিনিস দেখানোর জন্য এইদিকে আনলাম। তো দেখতেই পাচ্ছ আমি সেই দিয়ে বোর হচ্ছি বসে বসে, এরা সবাই মিলে গল্প করছে আর আমি কি করবো, আমি দেখছি হেভি লাগে আমার। আমার কাকুর এখনো আমি দেখি আমার কাকুর ভালো লাগে। এখন যদি অনেকজন আছে যাদের একটু বড় বড় হাত, তারা হচ্ছে কার্টুন বা কিছু দেখে না, বাচ্চাদের মতন লাগে বলে আমি কার্টুন এখনও দেখি, আমার এখনও ভালো লাগে, আমি পরবর্তীকালেও দেখবো। তো কার্টুন দেখতে তো কার্টুনের মতো মাথাটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমি জুম করছিলাম একটুখানি, তারপর ভালো লাগছে না, এর জন্য বোর হচ্ছি বলে আমি যা খুশি তাই করছি। দিদিরা তো ওরা বড়রা গল্প করছে আর বড়দের কথায় কান দিতে নেই, এর জন্য আমি কান দিইনি। তো মুখ দিয়েছিস? কি বলছো তুমি? তো চলো এবার পরে দেখা হচ্ছে। আর খাবার আনতে গেছে, ওইটাও দেখাবো কি খাবার। দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমাদের এগরোল চলে এলো। আর দিদিরা কি খাচ্ছে? দিদি ও দিদি কি খাচ্ছিলে তোমরা? না, মোগলাই মোগলাই। দিদি একবার আমার সাধলো না, দিদি মোগলাই খা, আমাকে সাথে দিয়ে এখন আমার সাথে নিয়ে এগরোলের জন্য যাক। তো হেভি লাগবে খেতে, তোমাদের খাওয়া হয়ে যাওয়ার পর দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ সবাই এসে গেছে, মাও এসছে, সিরিয়াল চলছে। দিদাটা ছিল, দিদাটা সিরিয়াল দেখছে, এর জন্য এখন সিরিয়াল চলছে টিভিতে আর আমিও বসে আছি। আমি কি করবো তাই এইটাই দেখছি। পরে দেখা হচ্ছে। আচ্ছা মা আপা সবাই দোকানে চলে এসছে। এবার যে কাজটার জন্য আসলে এসেছিলাম ওই কাজটাই মানে নিতেছি। দেখো এখানেও একটা বড় আয়না, মানে সব জায়গায় যেখানেই যাচ্ছি ওখানেই একটা বড় আয়না। দিদি সেই দিয়ে একটু কথাই বললো না, আমি সেই দিয়ে বকে যাচ্ছি। আমার মুখ ব্যথা হয়ে গেল গাইস, গলা শুকিয়ে গেছে, জল তেষ্টা পাচ্ছে, কিন্তু তোমাদের জন্য আমি বকে যাবো। তো দেখতেই পাচ্ছ দোকানের নাম অলঙ্কর। তো যারা চেনো শ্যাওড়াপুলি এসে আমি রাস্তা বলে দিই, ট্রেনে করে যাদের শ্যাওড়া বুঝতে পারি তাদের তো ভালো, যাদের শ্যাওড়া বুঝতে পারে এটা ট্রেনে করে শ্যাওড়াপুলি আসবে। শ্যাওড়াপুলি আসার পর টোটো ধরবে, টোটো বলে রাজার বাগান বলবে, রাজার বাগানের ওখানে বলবে সোনার দোকান, তাহলেই নামিয়ে দেবে, নাম করে সোনার দোকান। তো আর এখানে আমার আংটি ঠিক হচ্ছে, আমার দুটো আংটি ঠিক হচ্ছে। একটা হচ্ছে সোনার আংটি দেখা যাবে এটা, এই দেখো আমার চেন ঠিক হচ্ছে, আর ওইদিকে আমার আংটিটা ঘষছে, মানে আমার সব মানে আমার যতগুলো জিনিসের সমাধান হচ্ছে এখানে সব আমার জিনিস ঠিক হচ্ছে আমরা দেখছি। আর যেমন কি আমাদের এরা আত্মীয় মানে হ্যাঁ দাদু মানে দাদাই, ওরা আমার দাদাই হয়। দেখো আমার ইয়ে ঠিক করছে, মানে মুক্ত রাখবে। যেমনকি আমাদের ঢুকে বসে দেখতে দিচ্ছিল, খুব সুন্দরভাবে কাজ নিয়ে ভিডিও করতে দিচ্ছিল। এরা অত ভিডিও পছন্দ করে না, তবু আমি করে দিলাম, কারণ এরা অনেক বড় না, এর জন্য। তো চলো দেখো এখানে লরি যাচ্ছে, পাশেই দোকান, এখানে আমার চেন, ওখানে আমার আংটি ঠিক হচ্ছে, সোনার আংটি সব কিছু ঠিক হবে। দিদি কি করেছে গো, সোনার আংটিটা ঠিক করে এনেছি, রাত্রিবেলায় আমার আংটির উপরে শুয়ে গেছে, পুরো সোনার আংটি বেঁকে গেছে। কি করব বলো, তবুও আমি ঠিক করলাম, তুমি কালকে রাতে করবে। এবার চলো দেখা যাক, যারা বুঝতে পেরেছো রাস্তা তারা আসবে সোনার দোকানে, ভালো ভালো জিনিস পাবে, খুব ভালো দোকান, দোকানের লোকজনও ভালো। কাছে হয়ে গেল, দিদিভাই কিছু বলো বলো দিদি। তো তারপরে এখানে সব তৈরি হচ্ছে, দিদি তো মুখে এখন মেহেন্দি করেছে, তো এর জন্য বলি হ্যাঁ জিনিসপত্র তৈরি করে। আর ওই আর একটা দোকানে সব রেডিমেড মাল ঠাল রাখে, ওটা বড়টা দেয়। আর এখানে ছোটটা দোকানে কাজ, সমস্ত যে কাজ হয় সোনার কাজ এখানে ছোটদা করে। আর আমি দেখালাম আমার আংটিটা, তবুও এখনো ছোট হচ্ছে।
এখন হচ্ছে না আরো বড় করে। আর এই দেখো এই আংটিটাতে হেভি লাগছে। তুমি জাগো তো গাইস টোটোতে উঠে পড়েছি, অনেকক্ষণ ছিলাম, তাহলে কি আওয়াজ, দাঁড়াও, অনেকক্ষণই ছিলাম। এখন বাজে রাত কত বাজে, 10:17 বেজে গেছে। তো 10:17 বাজে, এবার আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। এখন ট্রেন পাবো, ট্রেনে উঠবো, আবার ব্যান্ডেলে নামবো, ব্যান্ডেলে নেমে অটো ধরবো, তারপরে আবার বাড়ি। এমন অনেকটা রাস্তা। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। দিদি দেখো কিছু বলো। আমি কি বলবো, গরম আমার শরীর অস্থির হচ্ছে। এই রাস্তাটা প্রচন্ড খারাপ। ওইটা ওই পাশ দিয়ে গেলে পেতাম, এই পাশ দিয়ে এলাম না। তো চলো এবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। টাটা। এখন দিদি দিদি এবার টোটো কাকুকে পয়সা দিয়ে দিচ্ছে। আমরা এবার যাবো ওইদিকে, যেটা বলেছিলাম বাড়ি যাওয়ার সময় আমি স্টেশনটা দেখাবো। এই তারকেশ্বর যাওয়ার জন্য এত মানুষ, এত মানুষ স্টেশনে খালি হবে না, প্ল্যাটফর্ম না 2 নম্বর প্ল্যাটফর্ম পুরো ভর্তি, পুরো ভিড়, মানুষ গিজগিজ করছে। আর ট্রেনটা আসলে খুব ভিড় হতো, কিন্তু আমার ইচ্ছে ছিল ট্রেনটা দেখাতে পারলাম না, সরি। দেখতেই পাচ্ছি এখন লোক আসা শুরু হয়ে গেছে। এবার দেখো একটা ওই জিনিস দেখবে, রাস্তায় এত লোক, স্টেশনে এত লোক, দেখতে পাচ্ছ পুরো চলো যাওয়া যাক। দেখো স্টেশন দেখো, পুরো লোকজন, কেউ বলবে 10:30 বাজে। তো আমরা ভাবলাম এই দিকটায়, তারপর ভাবলাম না ওই দিকটায় চলে যাচ্ছি। ঘুম পাচ্ছে গাইস, রাত্রির কটা বাজে, আমি এডিট করছি। এই দেখো এবার দেখবে পুরো দেখো পুরো ভর্তি, কত লোক, বাচ্চা, বয়স্ক ঠাকুমা, দাদু, মানে আমাদের থেকে বড় দাদা, সবাই যাচ্ছে, দাদা দিদি, প্রচুর লোক ছিল, প্রচুর, দেখতেই পাচ্ছ। আর দিদিরা আসছে পেছনে, আমি অত আস্তে আমি জোরে হেঁটে টিকিট কাটালা দেখাতে পারিনি যদিও। চলো যাওয়া যাক স্টেশনে। এবার প্রচন্ড গরম লাগছে। চলো বাবা, এই যে চলে এসেছি। চলো যাওয়া যাক। এবার আপনাদের জন্য কত খাটছি, স্টেশনটা পুরো খালি, সেই দিয়ে বকেই যাচ্ছে। প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই দিয়ে আমি ননস্টপ বকেই যাচ্ছি, সেটা আপনারা দেখেছেন নিজের চোখে, একবারও চুপ হয়নি, শুধু আপনাদের জন্য। তো প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবার চলো আমরা যাই হচ্ছে স্টেশনের দিকে। এবার দেখাবো কত লোক ওই স্টেশন, ওই প্ল্যাটফর্মটায়। আর ওরা এত আস্তে আস্তে আসে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কত জোরে হাঁটছি, দেখতে। ও ঠাম্মা সঙ্গে একটু কথা বললাম, ঠাম্মা বললো হাই, ঠাম্মাও ভালো হাই বললো। চলো যাওয়া যাক এবার বাড়ি। এখন ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষা। কত ভিড় দেখো, ওই পাশটা দেখা যাচ্ছে কত লোক গিজ করছে। বাবারে বাবা, দেখে আমি অবাক। চলো না যাচ্ছিলাম, এখন মাঝখানে হেভি বেরিয়েছি। দেখো তুমি দেখো, মানে আপনারা গরম লাগছে পুরো ভর্তি, আমি জুম করে দেখালাম। তো চলো একবার ট্রেনে উঠে বলি, পুরো প্ল্যাটফর্মে দেখো কত ভিড়, হেভি ভালো লাগছিল। ওইটা কত নম্বর প্ল্যাটফর্ম সেটা দেখতে পেলাম না। আই থিঙ্ক এইটা হচ্ছে 4 নম্বরে আছি আমরা, দেখবে কত ভিড় হবে। তো চলো যাওয়া যাক। এখন ট্রেন কখন আসবে অপেক্ষা করি। ভালো লাগছে না যদিও। চলো সবাই উঠে দেখো এই পাশটা কত, এই জিনিসটা দেখাবো না, আমি ধরে দাঁড়িয়েছি ক্যামেরা। সবাই গান বাজাচ্ছে, নাচ করছে। বাবারে, একজন মানে কিছুজন ছিল দাদা, ওরা নাচ করছিল, আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। একটা ট্রেন যাবে, তখন দেখবে একটা জিনিস, মানে দেখবেন একটা জিনিস, এখন আমি বললে মানে হয়ে যাবে।
তো ট্রেনটা আসুক দেখা যাবে। দেখতেই পাচ্ছ তো ট্রেন। দেখতেই পাচ্ছ এই পাশে পুরো ভিড়, দাদা দিদি ঠাকুমা দাদু বাচ্চা মানে ভাই বোন সব লোক। তো দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে একটা। আমি প্রথমে ভাবলাম ওদের ট্রেন, তারপর ভাবলাম না, দেখলাম যে না এটা হচ্ছে অন্য ট্রেন। কত ভালো দিয়ে এটা হচ্ছে হাওড়া না কিসের ভিডিও করছি দেখে হাই করলাম, আমি হাই করে এখানে এলাম। দেখবে একটা দাদা টাটা করতে করতে হবে, ভিডিও করতে দেখেছে বলে আমার মানে ক্যামেরায় টাটা করতে করতে হবে। এখানেই আছে সামনে, আমি ভিডিওটাও দিদি। করেছি এটা, আর আমিও টাটা করেছি, তুমি আমাদের ক্যামেরায় টাটা করেছি তাই আমিও টাটা করেছি। এই দেখো করবে এই পাশে একটা এক্সপ্রেস ট্রেন। দেখলে দেখলে এই সামনে যারা করেছিল টাটা করলো। তো চলো চলো ট্রেনটা থামলো, এবার ট্রেনটা খালি হয়ে যাবে ট্রেন। আর ভালো লাগছে না মানুষ তখন, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে, ট্রেন কখন আসবে কেমন একটা লাগছিল, কখন বাড়ি ঢুকবো। ট্রেন দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, আর ভাবলাম এই ট্রেনটার ওই স্লো মোশনটা ওইটাকে কি বলে টাইম ল্যাপস না কি একটা টাইম মানে যেটা জলদি জলদি স্পিডে ওইটা করার ইচ্ছে ছিল, কিন্তু কি করব বলো। তো আমাদের সঙ্গে সঙ্গে সাথে থাকবো আমরা এগিয়ে যাই, দিদির ভিডিও তারা দেখো। এখন শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়েছিলাম, তো কি করব, ট্রেন আসতে দেরি হচ্ছে। তো রিজুকে বললাম আমাকে আর একটা রিলস বানিয়ে দে। তো রিজু রিলস বানিয়ে দিচ্ছে, আর আমার উপরে তো খুব রেগে যাচ্ছে। বারবার আমি ওকে বলছি আমাকে রিলস বানিয়ে দে, ভিডিও বানিয়ে দে। তো ট্রেন আসতে অনেকটাই লেট ছিল, তাই জন্য কী করবো, খুব বোরিং লাগছে একা একা, মানে একা একা না আরও সব ছিল, মানে অসহ্য লাগছিল, আর প্রচণ্ড গরম ছিল। তার জন্য আমি রিজুকে বলছিলাম একটা রিলস বানিয়ে দেন, তো ও বানিয়েছে, সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছে দেখানোর জন্য তোমাদের, যে ও ভিডিও বানিয়ে দেয় আমাকে, ও রিলসগুলো বানিয়ে দেয় ওটা দেখানোর জন্য। তো কী করবো এবার, ট্রেন চলে এসছে, আমরা উঠে পড়েছি ট্রেনে, ট্রেন চলে এসছে, আমরা উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেন ছেড়েও দিয়েছে। আর বসার জায়গা ছিল না বলে, মানে জায়গা ছিল আর বসতে ভালো লাগছিল না, মানে আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, আমি আর আমার মা আর ঠাম্মা আর দিদি শুয়েছিল, কারণ ওরা বয়স্ক মানুষ তো ওরা দাঁড়াতে পারে না, ওদের কোমরে ব্যথা। না আমার শরীরটা ভালো লাগছিল না, গরমের মধ্যে শরীরটা খুব খারাপ লাগছিল, তো আমার দাঁড়াতে ইচ্ছা করছিল না, তা ভাবলাম বসার জায়গা আছে তো একটু বসে গেলাম। আর এ তো রিজু তো মানে সামনে দাঁড়াতে, ট্রেনের সামনে দাঁড়াতে বেশি পছন্দ করে, কি করবো আমার তো ভয় লাগে। তো ও দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না কেন যাতে হাওয়াটা লাগে, ওর খুব ভালো লাগে। আর আরেকটা কথা, এখন আমরা ভিডিও এডিট করছি রাত 12টা বাজে, আর আমাদের এখানে ঝড় উঠেছে, খুব বৃষ্টি হচ্ছে, যেটা এখন খবরে দেখাচ্ছে ঝড় হওয়ার কথা। আমাদের এখানে শুরু হয়ে মানে এসছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, সব ফেলে দিচ্ছে, আর খুব 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 বৃষ্টি হচ্ছে। এটা আজকে কথা বলছি যখন ভিডিও এডিট করছি, আর আমরা দেখতে একটা ব্যান্ডেলে নেমে পড়লাম, খুব বড় মানে একটু চলে আসলাম, বড় অ্যাডভেঞ্চারের পর ব্যান্ডেলে নামলাম। আর দিদি তো ভিডিও বানাই না, দিদি ব্লগ করেই না, আমি করছি বলে দিদি একটু ভালো আছে, হ্যাঁ করছো, একটু ধরতে বলবো, মুখ ভ্যাচকায় যে আমার হাতে ব্যথা, কি বলবো, হাতটাও তো ব্যথা না আমার। কি বলবো বলো, আমার ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায়, আর সেই দিয়ে কথা বলছি কন্টিনিউ। আবার সত্যি বলছি এখন আমার গলা ভেঙে যাচ্ছে, গলা ব্যথা করছে, আমি নন সেই দিয়ে কথা বলছি। তো মাঝে মধ্যে একটুখানি চুপ করলাম, দিদি বলছিল, আমার এখন সত্যি বলছি গলা ব্যথা করছে, এবারে সেই দিয়ে একেবারে কথা বলছি, তো একটু জল খাচ্ছি না, কিছু করছি না, তো কি করব বলো। আর এখন আমি টাইমটাও দেখাবো কিছুক্ষণ বাস এগোই একটুখানি, মোটামুটি টাইমটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি আর দিদি হাঁটছি, হেবি গরম লাগছে, দেখতে পাচ্ছ আমরা ঘেমে গেছি, দিদি ওই দেখো নিজে নিজে হাওয়া দিচ্ছে, আমাকে ফুল দিচ্ছিল, এগিয়ে যাচ্ছে। এবার দেখো তুমি টাইমটা 11:10, আমরা নেমেছি বাড়ি যেতে যেতে 11:30 বেজেছে, এবারে 11 হয়ে গেল, বাড়ি যেতে যেতে 11:30 বেজেছে, শুতে শুতে আমরা 1টা 2টো বেজে গেছিলো, আমরা শুয়েছি যখন 2টোর পর ঘুরে এসেছে। তো
স্নান করেছি বাড়িতে এসে, সবাই ঢুকলো বাথরুমে, স্নান করলাম অনেক কিছু। তারপরে দেখতে পাচ্ছ, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। কোথায় অটোর জন্য আমার মাথা গরম। অটো কেন আমাদের জন্য আসছে না, যে হ্যাঁ আপনারা চলুন বলুন, আমাদের কেন অটো কাটে, এটা হবে, এটার জন্য মাথা হচ্ছিল আমার, জানি না। তো এদিকে হচ্ছে প্যান্ডেল টিকিট কাউন্টার, আর ওইদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, আর তার থেকে একদম এগিয়ে গেলে 5 মিটার পরে হচ্ছে টোটো স্ট্যান্ড। আর আমি এখানেও সামনে বসেছিলাম, যেটা দেখাবে দিদি, দেখাতে চলে গেছে, পরেরটাই দেখাবে। মা ঠাম্মা দিদি পেছনে বসেছিল, আর আমি একা সামনে দাঁড়িয়ে বসেছিলাম। তো গাইস, এই অটো দিয়ে নামলাম, এই বাড়ির সামনে রাস্তায়, বাড়ির ওই যে মেন রোড, পেছনে বাড়ি এই যে সামনে। আর কি বলে, আর ভালো লাগছে না, এবার বাড়িতে ঢুকতে পারলে বাজি। অনেকক্ষণ বার চশমাটা খুললাম, চশমা পরে ভালো লাগছে। তো বুঝেছো কেমন? তো দাঁড়াও বলছি। তো বাড়িতে ঢুকে কথা হচ্ছে না, ব্লগটা শেষ করে দিই। তো বাড়ি পৌঁছে গেছি। আজকে ভিডিওটা এইটুকানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা। হ্যাঁ, এরপরে মনে হয় আর ব্লগ দিতে পারবো না। তো এই অবধি অনেক ব্লগ। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।